সাপোজ আমি যে কটা ট্যাক্স ইনভয়েস জেনারেট করেছি ট্যালির মধ্যে, সেই কটা ট্যাক্স ইনভয়েসই ট্যালি অটোমেটিকলি ওয়ে বিল প্রোভাইড করে দেবে। সেটা আমার ভ্যালু মোর দ্যান 50,000 হোক বা লেস দ্যান আমার 1 লাখ হোক। ওকে, সেক্ষেত্রে সেই ফিচার্সটা আমরা কিভাবে অন করব ট্যালির মধ্যে, সেইগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ আমরা যখন সেলস ইনভয়েস জেনারেট করি সেক্ষেত্রে আমাদের পার্টিকুলার 50,000 এর নিচে হলেও আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের ইওএ বিল কিন্তু জেনারেট করতে হয়। সেই ক্ষেত্রে যদি আমি প্রত্যেক কটা ট্যাক্স ইনভয়েসের এগেনস্টে যদি আমি ইওএ বিল জেনারেট করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আসার কথাই না, সে আমাদের মোর দ্যান 1 লাখ রুপিস হোক বা আমাদের লেস দ্যান 50,000 রুপিস হোক। এখন অ্যাজ পার নিউ জিএসটি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যারা ক্যারেজ বা ট্রান্সপোর্টার আছে তাদের ক্ষেত্রে যদি 50,000 এর কমও হয় বা 1 লাখ এর নিচে 50,000 এর কম হলো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ইওএ বিল কিন্তু জেনারেট করা ম্যান্ডেটরি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। ওকে, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ট্রেডার্স বা আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক্সেট্রা সবার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। সেই জন্য এই ফিচার্সটা কিন্তু আমাদের ট্যালির মধ্যে অন করে রাখলে আমরা যখনই কোনো ইনভয়েস জেনারেট করব সাথে সাথে তো আমাদের এখন ইনভয়েস কম্পালসারি হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আমাদের ইওএ বিলও কিন্তু রেডি হয়ে যাবে। ক্লিয়ার? তার জন্য ফার্স্ট অফ অল আমাদের যখন ট্যালি আমরা আগে ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের ফিচার্সের অপশানে গিয়ে এখানে আমাদের এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ইয়েস করার পর কিন্তু আমাদের এখানে টোটালটা এখানে অপশন দিয়ে দিত যে ইওএ বিলের ডিটেলসের। এখন কিন্তু সেটা কিন্তু ট্যালির ফিচার্সের মধ্যে থেকে প্রোভাইড করা হয় না। এখানে আমাদের মোর ডিটেলসের মধ্যে গেলেও কিন্তু আমাদের ইওএ বিল ডিটেলসের মধ্যে কিন্তু সেটা আসছে না। সেক্ষেত্রে আমাদের এখন কিছু মডিফাই হচ্ছে, কিছু নিউ ফিচার্স এসছে ট্যালির মধ্যে, সেক্ষেত্রে সেটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে প্লেসটা। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিসপ্লের মধ্যে ঢুকতে হবে। আমরা চলে আসবো অল্টারের মধ্যে। ওকে, অল্টারের মধ্যে আসার পর নিচে আমাদের এখানে স্ট্যাটুটারি ডিটেলস যেটা রয়েছে কোম্পানি জিএসটি ডিটেলস, এর মধ্যে আমাদের এন্টার করতে হবে। এখানে এন্টার করলে ফার্স্ট অফ অল আমাদের এখানে অপশন কি আছে, জিএসটি রেট এন্ড রিলেটেড ডিটেলস, এটাকে আমরা নট ডিফাইন করে রাখলাম, কারণ আমার কোম্পানিতে অনেক রকম প্রোডাক্ট ইউজ হয় যার মধ্যে এইচএসএন কোড সবার কিন্তু সেপারেটলি আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে আমি এটাকে নট ডিফাইন করে রাখলাম। এবার এখানে ইওএ বিল ডিটেলস, ইন্টারেস্ট রেট, দেয়ার হোল লিমিট, এটাকে আমি যদি করে দিই 50,000, সেক্ষেত্রে কিন্তু 50,000 হলে অটোমেটিক কিন্তু আমাদের ইওএ বিল জেনারেট হয়ে যাবে। এখানে আমাদের কি আছে, অ্যাডিশনাল কনফিগারেশন, এখানে ভ্যালু অফ ইনভয়েস, ভ্যালু অফ ট্যাক্সেবল বা ভ্যালু অফ ট্যাক্সেবল গুড। আমাদের অলওয়েজ ইওএ বিল কিন্তু আমাদের ইনভয়েস ভ্যালুর উপর জেনারেট হয়, সেক্ষেত্রে ভ্যালু অফ ইনভয়েসে কিন্তু এখানে থাকবে। ওকে, সেক্ষেত্রে আমি যদি এখানে সাপোজ ভাবলাম আমি 1 টাকার যদি কোনো বিলও যদি আমি জিএসটি ট্যাক্স ইনভয়েস যদি বানিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু ইওএ বিল কিন্তু জেনারেট করা ম্যান্ডেটরি। সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ফিচার্সটা করে রাখতে পারি। আপাতত আমি এটাকে 50,000 করে রাখছি। ওকে, করার পর কন্ট্রোল প্লাস সাথে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর ব্যাক করব, ব্যাক করে ভাউচার্স এর মধ্যে আসবো, এখানে সেল ভাউচার্স এর মধ্যে আসবো, সেলস জিএসটি, এগুলো আমি ভাউচার টাইপ ক্রিয়েট করে রেখেছি। যারা ভাউচার টাইপ ক্রিয়েট করতে পারো না বা ভাউচার ক্লাস ক্রিয়েট করতে পারো না তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আপনারা ওয়াচ করে নেবেন, তাহলে ভাউচার ক্লাস এবং ভাউচার টাইপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা জেনে নেবেন। ওকে, সাপোজ এখানে আমার একটা পার্টিকে আমি মাল বিক্রি করছি, ওকে, এখানে যখনই আমাদের 50,000 ক্রস হয়ে গেল এখানে অটোমেটিক কিন্তু এখানে ইওএ বিলের অপশন চলে আসলো। এবার সাপোজ যদি এটা 50,000 ক্রস হলো না, ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ইওএ বিলের কিন্তু কোনো অপশন আসলো না। ওকে, সেক্ষেত্রে যতটা গভর্নমেন্ট লিমিট করে দেবে ইওএ বিলের সেইটাই কিন্তু আমাদের স্ট্যাটুটারি ডিটেলস এর মধ্যে দিতে হবে, যে আমি এত টাকার ওপর হলেই আমার কিন্তু ইওএ বিল যাতে জেনারেট হয়।
ক্লিয়ার? এই হচ্ছে টোটাল ফিচার্সটা। এটা ছোট্ট একটা ইনফরমেশন ছিল যেটা দেওয়ার খুব দরকার ছিল। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু ভ্যালুয়েশন ডাউনের দিকে চলে যাচ্ছে। ভ্যালুয়েশন ডাউন চলে যাচ্ছে বলতে চাইছি যে আমার জিএসটির ক্ষেত্রে কিন্তু ইনভয়েস যেমন অটো আমাদের প্রায় 5 কোটির নিচে টার্নওভার হলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপাতত ট্রান্সপোর্টার বা ক্যারেজের ক্ষেত্রে কিন্তু 50,000 এর নিচে হলে কিন্তু আমাদের ইওই বিলের অপশন অ্যাভেলেবেল হয়েছে। এরপর কিন্তু সেটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। ক্লিয়ার? ওকে। অল ট্যাক্স ইনভয়েসের এগেনস্টে ইওএ বিল আমরা কিভাবে জেনারেট করাবো ট্যালির মাধ্যমে, সেই প্রসেসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।